আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাশিয়া একটি সুপার পাওয়ার, তাদের বহু প্রযুক্তি রয়েছে নিজেদের রক্ষা করা এবং শত্রুকে ঘায়েল করার। ভিক্ষা করে কোনোদিনও যুদ্ধ চলে না, ইউক্রেনের বর্তমান ভিক্ষা করে যুদ্ধ করছে। আর দ্বিতীয়ত সুপার পাওয়ারকে তারা উস্কে দিয়েছে, সুতরাং তাদের বিরুদ্ধে শক্তিশালী অ্যাকশন হবে এবং তাদের প্রচণ্ডভাবে নরকের আগুন দেখবে, এটাই স্বাভাবিক ছিল। 479টি ড্রোন এক রাতে ইউক্রেনের আকাশে ঢেকে যায় ধ্বংসের ছায়। রাশিয়া দেখিয়ে দিলে এই যুদ্ধ কূটনৈতিক নয়, এটা ছিল নিছক প্রতিশোধ। এই ড্রোন হামলার পরেই হলো যুদ্ধবন্দী বিনিময়, আর এদিকে যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনকে দিল সেই পুরনো প্রতিশ্রুতি, আমরা আছি, পাশে আছি। এই ড্রোন হামলা ছিল ইউক্রেনের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। ইরান থেকে আমদানি করা শাহেদ 136 ড্রোন দিয়ে রাশিয়া চালায় ধারাবাহিক আক্রমণ। লক্ষ্য ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন, সামরিক গুদামগুলো ও যোগাযোগ ব্যবস্থা। শুধু কিয়েভ গিয়েই পড়ে 70টির বেশি ড্রোন, 2 জন নিহত, আহত বহু মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। এই হামলার সময় ছিল খুবই কৌশলী, যুদ্ধ বিনিময়ের একদিন আগে। যুক্তরাষ্ট্র কি করলে এই পরিস্থিতিতে? আবার সেই পুরনো কথা, আরও অস্ত্র আসছে, আকাশ প্রতিরক্ষা দিচ্ছি, সহায়তা চলবে। কিন্তু বাস্তবতা হলো ইউক্রেন আজও পর্যন্ত F-16 পায়নি। আজও পশ্চিমাদের দেওয়া প্রতিশ্রুতি প্রতিরক্ষা সিস্টেম অনেক ক্ষেত্রে কাগজেই আছে। ইউক্রেনের দুর্বলতা এখন স্পষ্ট, তাদের কাছে পর্যাপ্ত ড্রোন নেই, আকাশ প্রতিরক্ষা সিস্টেম সীমিত। এই ঘটনার পরে ইউক্রেনবাসীদের মধ্যে প্রশ্ন, আর কতদিন তারা এই প্রতিশ্রুতির ওপর বেঁচে থাকবে? যুক্তরাষ্ট্র কি সত্য ইউক্রেনের পাশে আছে, নাকি কেবল রাজনৈতিক খেলা খেলছে? এদিকে রাশিয়া অপেক্ষা করছে, পশ্চিমা একতা ভেঙে গেলে বড় আঘাত আনবে। 479টি ড্রোন ছিল শুধু শুরু। এই যুদ্ধ কেবল মাটিতে নয়, চলবে আকাশে, মস্তিষ্কে এবং কূটনৈতিক টেবিলে।